হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ঈদ শপিং কি শেষ হয়ে গেছে? দেখতে দেখতে আজকে 17টা রোজা হয়ে গেছে। শপিং করার জন্য আজকে ফরিদপুরে যাচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমার ঈদের জামা কিনতে এত বেশি লেট হয়েছে। প্রতি বছরই আমি 10 রোজার মধ্যে জামা কাপড় কিনে ফেলি, কিন্তু এইবার 20 রোজা হয়ে গেছে, তারপরে জামা কাপড় কেনার জন্য যাচ্ছি। আমরা বাসা থেকে সকাল সকালই বের হয়ে গেছিলাম, কারণ অনেক কেনাকাটা করতে হবে, কারণ আমাদের বাসার কেউই এখন পর্যন্ত কিছুই কিনে নাই। প্রথমেই আমরা চলে গেছিলাম ফরিদপুর নিউ মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর ঈদের বাজার যেহেতু একটু তো ভিড় হবেই। মার্কেটে যাওয়ার পরে চারপাশে শুধু দেখতেছিলাম যে মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। আমরা প্রথমে পুরো মার্কেটটা ঘুরে দেখি যে কেমন কালেকশন আসছে এবার ঈদে। এইবার তো ভাইরাল ড্রেসই পাকিস্তানি ড্রেস। মার্কেটে এত বেশি ভিড় ছিল যে হাঁটা চলাই করা যাচ্ছিল না। এক জায়গা দাঁড়ালে মানুষ ঠেলে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। ঈদও খুব কাছাকাছি চলে আসছে, এই জন্যই মার্কেটে এত পরিমাণে ভিড়। আর ফরিদপুরে একটা সুবিধা তাদের সব জামাই তারা ডিসপ্লে দিয়ে রাখে, শুধু কালারটা বললে বের করে দেয়। আমরা সব পাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমাদের কোনো জামা পছন্দ হয় নাকি, কিন্তু মন মতো আমরা কোনো জামাই পাচ্ছিলাম না। পরে একটা দোকানে গেলাম, দেখলাম কয়েকটা জামা, কিন্তু আমাদের কোনো জামাই পছন্দ হয় নাই। কোনো দোকানে জামা যে দেখতে যাব, এত পরিমাণে দোকানের সামনে ভিড় ছিল যে দাঁড়াই থাকতে হচ্ছিল। একজন দেখে কিনবে, তারপরে তারা অন্য আরেকজনকে দেখাবে, এভাবে দাঁড় করাই রাখতেছিল। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমাদের হাঁটাহাঁটি করতে পা পুরা ব্যথা হয়ে গেছিল। আপির এই জামাটা একটু ভালো লাগছে, তাই দেখতেছিলাম এই জামাটা হলো অর্গানজার মধ্যে ছিল। আমরা চাচ্ছিলাম এবার ঈদে একটু গর্জিয়াস জামা নিব। কোনো দোকানেই আমরা আমাদের মনের মতো জামা পাচ্ছিলাম না। পাকিস্তানি যেসব জামা হয় সেগুলো তো সবই রেডি থাকে, আমরা তেমনই চাচ্ছিলাম, কিন্তু কোনো দোকানেই সেরকম কোনো জামা পাচ্ছিলাম না। আমি প্রথমে ভাবছিলাম যে আমি গজ কাপড় কিনবো, গজ কাপড় কিনে জামা বানাবো, কিন্তু উন্না তারপরে সালোয়ার এগুলা ম্যাচিং করা একটা ভেজাল হয়ে যায়। এই জন্য ভাবছি যে ঈদের সামনে আর ভেজাল করব না, 3 পিসি কিনে নিব। তারপরে আমাদের জামা আর পছন্দ হয় না, আমরা ভাবছি যে তারপরে আর জামা কিনবই না, অনলাইন থেকে অর্ডার দিব। ইনায়ের জন্য চশমা, ক্লিপ এগুলা কেনার জন্য এগুলা কেনা হয়ে গেলে আমরা জুতার দোকানে যাই। ইনায়ের জন্য একজোড়া সুন্দর জুতা কিনতে হবে, কিন্তু জুতার দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, এমন একটা অবস্থা হয়ে গেছে। ইনায়ের জুতার সাইজটা পাচ্ছিলাম না, অনেক দোকান খোঁজাখুঁজি করার পরে ইনায়ের জুতার সাইজটা পাইলেও আমাদের পছন্দ হচ্ছিল না। অনেকগুলো দোকানই খোঁজাখুঁজি করছি, তারপরে একটা জুতা পছন্দ হয়েছে। আমাদের জন্য জুতা দেখতেছিলাম, ভিডিও করে নিয়ে আসছি, এখন দেখতে ভালোই দেখা যাচ্ছে ফোনে, কিন্তু তখন একটাও ভালো লাগে না। মানে আজকে যে মার্কেটে গেছি মন মতো কোনো কিছুই পাই নাই, জামাও পাই নাই, জুতাও পাই নাই। আর এখান থেকে ইনায়ের জন্য এক জোড়া জুতা কেনা হয়। আমি আরেকটা ব্লগে দেখাবো যে ঈদের জন্য আমরা কি কিনলাম। নিউ মার্কেট থেকে ইনায়ের জন্য শুধু জুতা কেনা হয়েছে, আর কয়েকটা ক্লিপ কেনা হয়েছিল। মার্কেটে যে কি পরিমাণে ভিড় ছিল আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক মতো হাঁটা চলাই করা যাচ্ছিল না, তারপরে আমরা সবাই রোজা ছিলাম, সবকিছু মিলায়ে খুবই খারাপ লাগতেছিল। আমরা প্রতিবার আসি নিউ মার্কেট থেকে কেনাকাটা করার জন্য, পরে আর নিউ মার্কেট থেকে কেনা হয় না, আমাদের আড়ং থেকে বা ইজি থেকে এইসব জায়গা থেকে কেনাকাটা করা হয়। আমি আর আপি এইখান থেকে আমাদের জন্য এই জুতাগুলা দেখতেছিলাম। কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম তারপরে আড়ংয়ের ব্লগটা আমি নেক্সট ব্লগে আপলোড দিব। একসাথে যদি আপলোড দিতে যাই তাইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।